জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদের উপরে যেভাবে লাঠিপিটা করা হয়েছে, টিয়ার গ্যাস ছোড়া হয়েছে, আহত হয়েছে মনে হয় 50-এর কাছাকাছি শিক্ষক তার ভিতরে আছে। এটা যদি হেডলাইন না থাকতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদের এই বাসভবন অভিমুখে যাত্রা, তাহলে আমি মনে করতাম ফ্যাসিস্ট মনে করতাম। এই আচরণ থেকে মনে হচ্ছে না যে 5 তারিখের পরের পুলিশটা, আগের পুলিশ, আগের আচরণ খুবই নিন্দনীয় এবং তাদের দাবিতে অত্যন্ত যৌক্তিক দাবি, অত্যন্ত যৌক্তিক দাবি। আজকে তারা আবাসনের জন্য যে 70% তারা এই দাবি করছে, দাবি করতেই পারে। আবাসিক আবাসন ব্যবস্থা করেন, তাদের দাবি তারা করবে না। ক্যাম্পাস একটা সুন্দর একটা ক্যাম্পাস হোক, এই জিনিসগুলো নিয়ে তাদের দাবি তো 3 দফা দাবি তাদের, তো ন্যায্য দাবি। এখন তারা আসতেছিল প্রধান উপদেষ্টার বাসভবন থেকে, এইভাবে নির্দয়ভাবে এইভাবে লাঠিপিটা করা, টিয়ারশেল নিক্ষেপ করা, এটা পুরনো সেই ফ্যাসিস্ট সরকারের চরিত্রকে মনে করিয়ে দেয়। এটা কোনোভাবে আমাদের কাছে কাম্য না। এবং এই ঘটনার সাথে যে সমস্ত প্রশাসনে যারা জড়িত, উৎসাহী হয়ে যারা করেছে, তাদের বিরুদ্ধে তারা শৃঙ্খলা ভঙ্গ অথবা এই যে নির্দয়ভাবে শিক্ষা ছাত্রদের উপরে নির্যাতন করার কারণে তাদের ভিতরে তাদের উপর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি।